ঠিক ঠিক আমাদের বাড়ির পাশে যে ভাইরা আছেন তাদের মতো আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করছে ওখানে। যুদ্ধ করার পরে তারা বলছিল যে আমাদের কিছু ট্যাঙ্ক আছে, গোলাবারুদ আছে, অস্ত্রশস্ত্র আছে, ওগুলো আমরা ফেরত চাই, আমাদের ওগুলো ফেরত দাও। ট্রাম্প সাহেবের কথা বলছেন, ট্রাম্প। হ্যাঁ, তার নাম কিন্তু হাদিসে নাই, ওটা ভুয়া কথা। ঠিক আছে, যাই হোক, সে বলছে যে ওগুলো ফেরত চাই। তারপরে তালেবানের ভাইরা বলছেন যে সাহস থাকলে আয় এসে নিয়ে যায়, আয় এসে নিয়ে যায়। ও আর আসে নাই। খিলাফা ইমারা শরিয়া হচ্ছে এমন স্বাধীনতা যে স্বাধীনতা আপনার কাফেররা কিনে নিতে পারে। এটা আপনি কি আপনার দেশের কথা বলতে পারবেন? তাহলে আপনি বুঝতে পারছেন যে আমরা আসলে স্বাধীন না এখনো। এই তন্ত্র মন্ত্রগুলোর ভিতরে আমরা কখনো স্বাধীন হতে পারবো না। এগুলোর বাইরে এসে এগুলোকে কবর দিয়ে আপনাকে খিলাফা গায়ে করতে হবে, শরিয়া গায়ে করতে হবে, ইমারা গায়ে করতে হবে, তখন ইনশাআল্লাহ আমরা স্বাধীন হবো। এই পথ পদ্ধতি অনেক লম্বা, অনেক দীর্ঘ। এখন যে সিচুয়েশন বাংলাদেশে আছে এটাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের ছাত্র ভাইদেরকে আমরা অভিনন্দন জানাবো। আমাদের যে ইসলামী রাজনীতিবিদরা আছে তাদেরকে আমরা ইসলাম সংশোধনের দাওয়াতও দিব, উৎসাহ দিব, তাদের পাশেও থাকবো। তাদের যদি কোনো ভুল কাজ হয় সেটা গঠনমূলক সমালোচনা। আমরা ভাই ভাই হয়ে যাবো। এখানে আমরা কি হয়ে যাবো? ভাই ভাই হয়ে যাবো। এখানে অনেকের মতো অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এটাকে ইসলাম এবং সংশোধন করার নিয়তে কথা বলতে হবে। এমন না যে আমরা আপোষে বিভক্ত হব। এখন যদি আমরা বিভক্ত অংশ হই, আবার সেই বড় জাল চেপে আসবে। ওই সুযোগ দেওয়া যাবে না। ওই সুযোগ একবার যদি কেউ দিয়ে ফেলে তাহলে বাংলাদেশের ইসলাম অস্তিত্ব রাখবে না। কথা দেখে, যদি আল্লাহ না করুক কোনো বড় কুফার শক্তি, তাগুতি শক্তি, জালেম শক্তি আবারও নতুন রূপে ফিরে আসতে পারে, আল্লাহ না করুক, তাহলে না থাকবে আপনার না থাকবে আপনার দেহ, আর না থাকবে আপনার কল্যাণ, কিছু থাকবে। দেহ থাকবে আর না মাথা থাকবে, সবই দেখবেন আস্তে আস্তে শেষ হয়ে গেছে। অতএব ওই সুযোগ যেহেতু দেওয়া যাবে না, ইসলামপন্থী মনোভাবাপন্ন ভাইদের বোনদের একসাথে থাকতে হবে। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন দলে আমরা ভাগ থাকতে পারি, কিন্তু জাতিগত স্বার্থে, ইসলামের স্বার্থে এক থাকতে হবে। মানে আমরা কোনো জালেমকে স্থান দিব না, ইসলাম বিরোধী কোনো শক্তিকে উপরে রাখতে দিব না, কোনো ভারতের দালালি এখানে চলবে না, কোনো রাষ্ট্রের দালালি চলবে না, আমেরিকার দালালি এখানে চলবে না।